নমস্কার বন্ধুরা, আজ আবারও উপস্থিত হয়েছে আপনাদের সামনে কবিতা আবারও ফিরবে স্বপ্নদ্বীপ। কবি অর্ধেন্দু গায়েন। কান্নাকাটির হল্লা পেরিয়ে সামনে এলো একটি ঝকঝকে নিথর মৃতদেহ। স্বপ্নদ্বীপকে 3 তলার ছাদ থেকে বিবস্ত্র করে ঠেলে ফেলে দেওয়া হয়েছে নিচে। এতটা নিচে নামার কথা ছিল না ছেলেটার। এ সমাজ, রাজনীতি বাধ্য করল ওকে। রাতের অন্ধকারে কত কিছু হয় এ শহরে। নদিয়ার ছেলেটা সে কথাই বলে গেল। পৈশাচিক নিষ্ঠুর নগ্নতার বলয়ের মাঝে আরো একটি 18 অপমৃত্যু। যাদবপুরের আকাশে বাতাসে অসুরদের অট্টহাসি তখনও আকাশ ছোঁয়া। হঠাৎ করে নয়, ট্রেলার শুরু হয়েছিল বেশ কিছুক্ষণ আগে। সেখানে নিঃশব্দে জ্বলছিল কাটাকুটি খেলার তীব্র আগুন। এরা কি মানুষ, যারা নিতান্তই যত্নে বেড়ে ওঠা একটি ছোট্ট সবুজ প্রাণকে উলঙ্গ করে শুরুতেই শেষ করে দিয়েছে ওর স্বপ্নগুলো? আজ শুধু স্বপ্নদ্বীপ নয়, উলঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাসরুম মানবিকতা, মূল্যবোধ। এখানকার আলো বাতাস এত নৃশংসতার পরেও মাথা উঁচু করে কোন মুখে মনুষ্যত্বের বড়াই করবে? ক্যাম্পাসের প্রত্যেকটি নতুন নিঃশ্বাস সেদিন কুঁকড়ে গিয়েছিল অজানা এক ভয়ে। যারা স্বপ্নদ্বীপের স্বপ্নকে গলা টিপে খুন করল, ওরা কিভাবে ঢাকবে ওদের জীবনের নগ্নতা? মানুষ হয়ে কোনোদিন যারা মানুষের পাশে নয়, দাঁড়িয়েছে অন্যের জীবনের উপরে। বাস্তবিক ওরা স্বপ্নদ্বীপকে নয়, উলঙ্গ করেছে নিজেদের চরিত্র আর প্রতিষ্ঠানকে। আসলে ওরা বস্ত্রহীনই ছিল, আজও তাই আছে। আমাদের চোখে পড়ে না কর্মব্যস্ততায়। আর যারা এই পাশবিকতাকে প্রশ্রয় দিয়েছেন, ভাবছেন আপনারা পার পেয়ে যাবেন। একদিন ভাঙবে আলোর নিচে অন্ধকার। কাল হয়ে একদিন ঠিক ফিরবে স্বপ্নদ্বীপ। নমস্কার।